দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে কথা বলছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫ নম্বর মোহরা ওয়ার্ডের পশ্চিম মোহরা গোলাপের দোকান জামে মসজিদের পাশে যে কৃষ্ণখালী খাল যেটা দেখতে পাচ্ছেন, যেটা বিশেষ করে হাটাজারি আমাদের চট্টগ্রাম চানগাঁওকে ডিভাইড করছে, বিশেষ করে ভাগ করছে। এই কৃষ্ণখালী খালের এই ময়লা আবর্জনার বিষয়ে আমি কথা বলছি ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জানে আলম জিকু ভাইয়ের সাথে, এবং উনি মসজিদ কমিটির সভাপতিও বটে, এই জামে মসজিদ কমিটির সভাপতিও বটে। আমি ওনার সাথে কথা বলছি। জিকু ভাই আসসালামু আলাইকুম, আপনি একটু কাইন্ডলি বলবেন এই কৃষ্ণখালী খালের এই ময়লা আবর্জনার ব্যাপারে, জলাবদ্ধতার ব্যাপারে কোনো সমস্যার সমাধান আছে কিনা? এখন এটা তো আমাদের মাননীয় মেয়র সাহেব তো সব অবগত আছেন। এখানে ময়লা যারা গত ৩-৪ মাস ৫ মাস যাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, এরা ময়লাগুলা এলাকায় যে ডাস্টবিন গুলো ছিল, এই ডাস্টবিন থেকে ময়লা না নেওয়ার কারণে এখানে অনেক বাড়িওয়ালারা, অনেক ভাড়া ঘরের লোকেরা ময়লাগুলো সব খালের মধ্যে ফেলে দিয়েছে। বর্তমানে খালের মধ্যে দেখেন কি অবস্থা। এগুলো আমরা প্রতিকার চাই। আমরা তো যারা কন্ট্রাক্ট নিয়েছে আমরা তাদেরকে বারবার বলি, কারণ আপনারা এটা সুন্দরভাবে আপনারা ময়লাগুলো নেন। যদি ময়লাগুলো না নেন, এটা আমাদের দলের ক্ষতি হবে, আমাদের দলের সুনাম নষ্ট হবে। কিন্তু ওরা এখানে যে ড্যামগুলো ছিল, ড্যামগুলো সব ওরা নিয়ে চলে গেছে এখান থেকে। কারণ যারা সাধারণত অনেক বাড়াটির আছে, ওরা যাবার সময় ওই ড্যামটা, এখানে কয়েকটা ড্যাম ছিল, ড্যামগুলো ওরা ফেলে দিছে, এখান থেকে নেওয়া হয়েছে। তখন বাধ্যবাধকতা অনেক সময় এই যে গার্মেন্টসের মহিলারা সকালবেলা যাওয়ার সময় পুরুষেরা সবাই কি করে, ড্যাম না থাকার কারণে ওরা সব খালের মধ্যে ভর্তি করেছে। এই খাল যদি ভর্তি হয়ে যায়, তাহলে আমরা অত্যন্ত কষ্ট পাবো। বৈশাখ মৌসুমে আমাদের এই রাস্তাঘাটগুলা পানিতে তলেই যাবে, আমাদের এলাকার ক্ষতি হবে। আমি যতটুকু জানি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের মাধ্যমে যে টাকাটা নিয়ে নেওয়া হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং থেকে, বিদ্যুৎ খাতে টাকা নিচ্ছে, তারপর আয়কর ট্যাক্স এবং এই যে ভাড়া ঘরের ট্যাক্স, এগুলো একসাথে সবগুলো নিয়ে নিচ্ছে, তাই না? বাৎসরিক ট্যাক্স হিসেবে নিয়ে নিচ্ছে। তারপরও আলাদা কেন ঠিকাদার নিযুক্ত করা হলো, এই ব্যাপারে আপনার কিছু জানা আছে? না, আমি এটা মেয়র সব ভালো মনে করেন, উনি কিভাবে কেন দিল সেটা উনি জানে, আমি এটা মন্তব্য করবো না। আর যাদেরকে দেওয়া হয়েছে তাদের তো অন্তপক্ষে অনেক জ্ঞান থাকা দরকার, যে টাকা পৃথিবীতে বড় জিনিস না। যে আমরা আমাদের যে মাননীয় মেয়র সাহেব যে কাজটা উদ্যোগ নিয়েছে, সবাইকে যে উনি যা দেওয়া হয়েছে, এটা কন্ট্রাক্টের মাধ্যমে দেওয়া হয়েছে, তাদের তো বিবেচনা করে এগুলা করার দরকার ছিল। কারণ এটা আমাদের দলের সুনাম নষ্ট হচ্ছে, আমাদের সরকারের সুনাম নষ্ট হবে। আমরা যদি এলাকায় ডাস্টবিন বসাই সিটি কর্পোরেশনের মাধ্যমে, আমরা যদি ওই ময়লাগুলো নিতে পারি, আমি মনে করি জনগণের জন্য কষ্ট একটু হলেও লাঘব হবে মনে করি আমি। সেটাই অনেকের প্রশ্ন। আমাকে অনেকজনে বলছে যে বিগত সরকার ফ্যাসিস্ট হোক, ভালো হোক, খারাপ হোক, ওই সময় কোনো টাকা পয়সা বাড়তি, কোনো টাকা পয়সা আলাদা কোনো ঠিকাদারি নেওয়া হতো না। এখন প্রত্যেকটা বিল্ডিং থেকে 2 থেকে 2,500, 1,500, 1,100 যার থেকে যা পারে সেটা মানে তারা দাবি করতেছে। আমার কথা হচ্ছে টাকা বড় কথা না, যাদেরকে দেওয়া হয়েছে তারা অন্ততপক্ষে মাননীয় মেয়র জনাব ডাক্তার সাদাত সাহেবের যে কাজগুলা সিটি কর্পোরেশনের মাধ্যমে দেওয়া হয়েছে, ওনার সুনামের জন্য ওনারা এলাকায় ঘুরে এই ময়লাগুলো নেওয়ার অত্যন্ত প্রয়োজন ছিল আমি মনে করি। কারণ আমি দীর্ঘ মোরার সেক্রেটারি ছিলাম, মোরার সভাপতি ছিলাম। আমরা এলাকায় মানুষের আমাদের সম্পৃক্ততা আছে, মানুষ আমাদেরকে বলে এই কাজের জন্য এই এরিয়াটা হলো আমার পশ্চিম আমার এলাকা। আমি এই এলাকার যে ময়লাগুলো আজকে দীর্ঘদিন এখানে পড়ে আছে, অনেক যারা দায়িত্ব আছে, যারা কন্ট্রাক্ট নিয়েছে এবং যারা সিটি কর্পোরেশনের আপনার 5 নম্বর ওয়ার্ডের দায়িত্ব আছেন, এই দায়িত্বগুলো ওনারা যথাযথ পালন না করার জন্য এটা আমরা মনে করি আমাদের দলের সুনাম নষ্ট হবে, আমার সরকারের সুনাম নষ্ট হবে। তাই আমি মাননীয় মেয়র সাহেবকে আহ্বান জানাবো, উনি মোড়াতে যাদেরকে কন্ট্রাক্ট দিয়েছেন, যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলো যেন
ওরা যথাযথভাবে পালন করলে আমি মনে করি আমাদের জন্য অনেক ভালো হবে, দলের জন্য এবং আমাদের সরকারের জন্য ভালো হবে আমি মনে করি। ইদানিং 1 মাস যাবত আপনারা মশার উপদ্রব, মশার আক্রমণ, মশার উৎপাত আপনারা কেমন ভোগ করতেছেন? অনেক বক্তব্য বলেন। আমরা দীর্ঘদিন ধরে এটার জন্য অনেক কষ্টে আছি, কারণ সন্ধ্যা হলে মানুষ বাসায় থাকা যায় না, এমন পরিস্থিতি হয়েছে। আর যেহেতু আমরা সিটি কর্পোরেশনের গাড়ি বর্তমানে নাই বললেই চলে, এখন যারা ব্যক্তিগতভাবে যাদের ময়লা আছে সবগুলো বাসায় কিন্তু ওরা নিজেরাই কি ব্যক্তিগতভাবে এতদিন ফেলে আসছে, আর সবাই কিন্তু এই খালটা ব্যবহার করতেছে। আপনি দেখেন প্রয়োজনে এখানে যদি সিটি কর্পোরেশন থেকে কেউ এসে এই জিনিসটা দেখে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই জিনিসটা সুন্দর একটা সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই কষ্ট ভোগ করবো, কারণ এখানে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। দর্শক কথা বলছিলেন স্থানীয় পশ্চিম মহড়া জামে মসজিদের একজন মুসল্লি এবং স্থানীয় একজন টিচার শিক্ষক, ওনার নাম সাজাদুল ইসলাম। আচ্ছা ধন্যবাদ। এখানে দর্শক আর কেউ কথা বলবেন? একটু বলেন আপনাদের মশার উপদ্রব বা এই জলাবদ্ধতা এবং ময়লা আবর্জনার ব্যাপারে। হ্যাঁ, এই যে এই কৃষ্ণখালের যে সিটি কর্পোরেশন থেকে যে টেন্ডারটা হয়েছে আর কি, ওটা মনে হচ্ছে কি এই ময়লাটা দেখে মনে হচ্ছে যে কি এই কাজের মধ্যে ওদের আন্তরিকতার অভাব আছে। হ্যাঁ, এখান থেকে তো আমি যতদূর জানি এখান থেকে প্রতিটা বিল্ডিং থেকে টাকা নেওয়া হয় আর কি। হ্যাঁ, আমরা তো সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, হোল্ডিং ট্যাক্সেও কিন্তু আমাদের এই আবর্জনা পরিষ্কারের একটা অংশ কিন্তু হোল্ডিং ট্যাক্সেও আমরা দেই, কিন্তু এক্সট্রা করে নতুন এই শাহাদাত ভাইয়ের যে আমাদের মেয়র সাহেবের যে এই ডোর টু ডোর এই ক্লিনিং যেটা পরিকল্পনা যেটা, ওখানেও কিন্তু এই বিষয়টা আসছে নতুন করে, এটা ইনক্লুড হয়েছে। অনেকে টেন্ডার দিয়েছে এভাবে, যারা এই এলাকায় যারা টেন্ডার নিয়েছেন আর কি, আমি জানি না কারা নিয়েছেন, যারাই নিয়েছেন আমার মনে হচ্ছে যে কি এই খালটা দেখে মনে হচ্ছে, আপনি একটু দেখালে বুঝবেন, এই খালটা দেখে মনে হচ্ছে যে কি ওনাদের কাজের আন্তরিকতার অভাব আছে। হ্যাঁ, বিনিময়ে পয়সা হয়তো নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না ওটা সবাই বলতে পারবে, কিন্তু কাজ দেখে মনে হচ্ছে কি কাজের আন্তরিকতার অভাব আছে। এবং এটা যদি পরিচ্ছন্ন থাকতো তাহলে এই মশার উপদ্রবটা অনেকাংশে কমে যেত, কিন্তু এই পরিষ্কার না থাকার কারণে মশার উপদ্রবও বেড়ে গেছে। এখানে ছোট ছোট বাইপাস অনেক খাল আছে যেগুলো থেকে অনেক ময়লা জমে এখানে পানি বাইপাস হচ্ছে না, তো এটার জন্যেও অনেক মশার উপদ্রব বেড়ে গেছে। তাছাড়া সামনে আসছে বর্ষাতে আমার মনে হচ্ছে এলাকাবাসী অনেক বেশি ভোগান্তিতে পড়বে, অনেক কষ্টে পড়বে এই পানি যেভাবে বেড়ে গেছে আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। কাইন্ডলি একটু আপনার নামটা বলবেন। আমি উসমান, আমি মনু তালুকদার বাড়িরই একজন সন্তান, এই এলাকারই সন্তান। আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি পশ্চিম মহড়া জামে মসজিদে, আমি একজন ব্যবসায়ী। ওকে, ধন্যবাদ। আপনার নাম বলবেন? আমার নাম হলো মোহাম্মদ শাহজাহান। যাক, তো এখন আমরা অনেক কষ্টের মধ্যে আছি এই খাল নিয়ে। আমাদের এই খালের অবস্থা তো আপনি নিজে চোখে দেখতেছেন এবং কি পরিবেশে আমরা কষ্ট করতেছি, এবং আগামীতে আমরা বর্ষা আসলে তো হয়তো আমরা এখানে থাকা যাবে, আমাদের অনেক মুশকিল হয়ে যাবে। তো আর বিশেষ করে যে কাঁচারার ব্যাপারে আমাদের যে কথাটা আমার ভাতিজা ওসমান বলছে, সেটার জন্য আমিও ভুক্তভোগী। আমি আমার হোল্ডিং ট্যাক্সের মধ্যে আমি 14,200 টাকা করি প্রতি বছর আমি ট্যাক্স দিই, কিন্তু আমার যখন কাঁচরা নেওয়ার জন্য আসছে তখন আমার কাছ থেকে 3,000 টাকা এক্সট্রা চার্জ করছে। তাহলে আমি যদি মাসে 3,000 টাকা দিতে থাকি তাহলে বছর আমার 36,000 টাকা দিতে হবে। প্রতি মাসে 3,000 টাকা আমার কাছে দাবি করছে, আমার কাছে কাঁচরা ওটাই আনে নাই, না দিলে আমাকে দেখাবে বলছে এবং মিনিস্টার দিয়ে হয়রানি করবে বলছে। তো সেটা আমি সবার সামনে বলছি। তো আমার কাঁচরাগুলো ওটাই না, আমার কাঁচাগুলো আমার কষ্ট করে বাইরে ফেলতে হয়েছে। তো এখন বর্তমানে আমাদের মেয়র সাহেব মাননীয়, উনি তো নিজে বলে দিচ্ছে যে এই মাসে একটা কোনো পয়সা নেবে না এবং কোনো পয়সা দিতে হবে না। তারপরে আমরা দেখছি এখানে কোনো কাঁচরা ময়লা কেউ নিচ্ছে না। আগের মতো রাস্তা আসে, যাদের থেকে টাকা পয়সা নিতে পারছে তাদের থেকে নিচ্ছে, আর যাদেরকে নিচ্ছে টাকা পয়সা দিচ্ছে না তাদেরগুলো নিচ্ছে না। তো সেই পরিস্থিতি এখন আমাদের খালটার অবস্থা খুব খারাপ। তো মানুষ অসহায় কি করবে, এই খালের মধ্যে ফেলতে হচ্ছে আর কি। তো সবার পরে এখানে যখন মানুষ কষ্ট পাইছিল সিটি কর্পোরেশন 3 বছর আগে সিটি কর্পোরেশন থেকে অনেক লোক আসছিল, বিভিন্ন ধরনের অফিসাররা আসছিল, আইসা এখানে ওরা বলডোজার সহ নিয়ে আসছিল। এখানে অনেকজনই কথা বলছে যে 25 বছরেও কোনো সংস্কারের নিয়ে আসছিল, কিন্তু এই আসার পরে একদিনে 2 দিন আসার পরে সাফ করার পরে আমরা মোটামুটি কিছুটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু এরপর থেকে আর কোনো আমাদের কোনো কালের কোনো সংস্কার নেই। এই কাল নিয়ে অনেকবার অনেক প্রতিবেদন হয়েছে, অনেকে পেপারে দিয়েছে, অনেক কৃষ্ণকালকে নিয়ে অনেকে পেপারও লিখছে। আগামীতে আমরা আশা করি আমাদের মেয়র মহোদয় যাই থাকুক বা বর্তমান প্রশাসন যাই থাকুক না, এবং উনি যেন আমাদের খালটার জন্য একটু সুদৃষ্টি দেখে। ওকে, আমার এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে কৃষ্ণখালী খাল
এই যে চট্টগ্রাম মহানগর সিটি কর্পোরেশন এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রধান অন্তরায় বলে মনে করতেছে দেশের এই এলাকার স্থানীয় জনগণ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনার নাম বলবেন কাইন্ডলি, তারপর বলেন। মাহুল আলম, আমি এই এলাকারই লোক। আমার বাড়ি সোনার পিতার বাড়ি। আমরা এই খালের অনেক কষ্ট, আমরা সহ্য হচ্ছে না যে আপনাকে অনেক আবেদন করা হয়েছে, আমাদের দিকে একটু যদি সুস্থ করে দেখেন তাহলে আমরা খুব খুশি হব, আপনাকে ধন্যবাদ জানাবো। এই হলো কথা। আলহামদুলিল্লাহ, সালাম আলাইকুম।